আজকে একটা লং ভিডিও আপলোড করব, এই কারণে কোনো টপিক খুঁজে পাচ্ছিলাম না, তাই বাসা থেকে বের হয়ে গেলাম একটা লং ভিডিও করার জন্য। তো চলেন আপনাদের সাথে একটু গল্প করি। অনেকদিন যাবত লং ভিডিও আপলোড করা হয় না ফেসবুকে। ফেসবুকের যেহেতু রুলস আছে, আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে। আমাদের যে সাইফুল বস আছে, আপনারা ফেসবুকে সার্চ দিলে পারবেন সাইফুল বস। আমরা ওনাকে অনেকে অনুসরণ করি, তো আমি তাকে বস বলে সংবর্ধনা করি। উনি আমার বস, কারণ আমি ফেসবুকে যতদিন কাজ করবো ইনশাল্লাহ ওনার ওনার কথা মেনে ফেসবুকে কাজ করব। তো উনি বলছে সপ্তাহে আপনি একটা লেখা পোস্ট করবেন, একটা স্পিক পোস্ট করবেন, আর একদিন পর বা 4 থেকে 5 দিন পর লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। তবে লং ভিডিওটা যেন 3 মিনিটের উপরে হয়। আর লং ভিডিও কিন্তু আপনার ভাইরাল হতে হবে, না হলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসবে না। তো ভাই, একটা জিনিস আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলতে চাই। আপনার সামনে যদি কোনো ফেসবুক যদি কোনো ভিডিও সাজেস্ট করে, সেই ভিডিওটা উপর দিকে ধাক্কা দিবেন না, সেই ভিডিওটা পুরোপুরি দেখবেন। যদি ভাই ফেসবুকে কাজ করেন, তাহলে ফেসবুকে গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে, তাহলে সফলতা অর্জন করতে পারবেন। তো বসের কথা অনুযায়ী ভিডিওটা আপনাকে দেখতে হবে, তারপর একটা গঠনমূলক কমেন্টস করতে হবে। আচ্ছা, একটু আপনার পিছনে ক্যামেরা, একটু পিছনে ভিডিওটা দেখেন, যে জায়গাটায় আসছি আগে একটু ভিডিওটা দেখেন। এই যে এটা হলো লাল দিকে, এটা আমাদের বাড়ির পাশে অবস্থিত। আর ওই যে বিল্ডিংটা দেখতেছেন, এটা হলো লাল দিকে দাখিল মাদ্রাসা। তো আমি এই জায়গায় এসে ভিডিও করি, ভিডিওগুলো এই জায়গা থেকে করার চেষ্টা করি। আমাদের বাড়ির পাশে বাগানটা আছে। তো এই যে বাউন্ডারিটা, এই যে গেটটা দেখতেছেন, এই গেটের অপোজিটে একটা রাস্তা আছে, রাস্তার পাশে আমাদের বাড়িটা। ওই যে দেখা যায়, এটা টিনের বাড়ি দেখতেছেন কিনা আমি জানি না, আম গাছের ফাঁক দিয়ে দেখা যায়, ওই জায়গায় আমাদের বাড়ি। তো বাউন্ডারির এই পাশে আর ওই পাশে আমি যখন সময় পাই এই জায়গায় এসে ভিডিও করি। এই জায়গায় আসলে ভিডিও করতে ভালো লাগে। তো যাই হোক, আপনাদের সাথে আবার একটু কথা বলি। আমরা যারা ফেসবুকে কাজ করি, আমাদের ফেসবুকের নিয়ম মেনে কাজ করতে হবে। নিয়ম না মানলে ফেসবুকে কেউ সফলতা অর্জন করতে পারবেন না। তো যে বিষয়টা কথা বলতে চাইছিলাম, এটা হলো আমার সামনে যদি ফেসবুক কোনো ভিডিও সাজেস্ট করে, বা আপনার সামনে যদি ফেসবুক কোনো ভিডিও সাজেস্ট করে, তাহলে আপনাকে ওই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। দেখার পর একটা গঠনমূলক কমেন্টস করতে হবে, এতে করে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। আর আপনি যদি ভিডিওটা উপরে ধাক্কা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার পেজটা ডাউন হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন সপ্তাহে একটা লাইভ করার জন্য, বেশি লাইভ করবেন না। এটা হলো আমাদের বসের কথা, সপ্তাহে একটা লাইভ। আর হলো আপনার একটা বা দুইটা পিক আপলোড করতে পারেন, আর হলো একটা বা দুইটা লেখা পোস্ট করতে পারেন। আর রিলস ভিডিওগুলো আপলোড করবেন। রিলস ভিডিওগুলো 15 সেকেন্ডের কম হলে বেশি ভাইরাল হয়, আর 15 সেকেন্ডের বেশি হলে ভাইরাল একটু কম হয়। তো যাই হোক, ফেসবুকের যেহেতু গাইডলাইন, আসলে আমরা আমাদের বস বলছে, যেহেতু ফেসবুক তো আর নিজে বলে নাই যে 15 সেকেন্ডের নিচে রিলস ভিডিও আপলোড করলে তারা মনিটাইজেশন দিবেন না। তো আমরা যখন যতটুকু ভালো লাগে, 9 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ড, 5 সেকেন্ড, যে যতটুকু পারি, আমি 15 সেকেন্ড, 16 সেকেন্ড প্লাস করার চেষ্টা করি। তো আমি যেগুলো ডুয়েট ভিডিও করি ওগুলো 16 সেকেন্ড রাখার চেষ্টা করি, আর যেগুলা আমার পার্সোনাল ফেস দিয়ে ভিডিও করি তখন আমি একটু কম রাখার চেষ্টা করি। তো যাই হোক, ফেসবুকের গাইডলাইন মেনে সবাইকে কাজ করতে হবে, তাহলে যদি সফলতা অর্জন করা যায়। সফলতা অর্জন করা তো সহজ না ভাই। আমি সবাই বলে যে 1 থেকে 2 মাসে ফেসবুকে কাজ করলে সফলতা অর্জন করা যায়। তো অনেকের ক্ষেত্রে এটা আলাদা বিষয়, সবাই তো আর পারে না ভাই। যেরকম মনে করেন আমাদের সাইফুল বসের যে বন্ধু আছে রাশেদ ভাই, উনি কিন্তু 1 মাসে বা এরকম 400 ফলোয়ার দিয়ে উনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন। ইনস্টিম বা রিল সেটআপ বা ফেসবুক থেকে আর্নিং করছেন, সোজা কথা একটা, উনি কিছু সেটআপ পাইছেন ফেসবুক থেকে আর্নিং করার জন্য। তো আমরা একটা টাকা ফেসবুক থেকে ইনকাম করতে পারি নাই। আর অনেক নতুন ভাইদেরকে দেখি যে আপনারা স্টার সেটআপ নিয়ে দৌড়াদৌড়ি করেন। ভাই, আমি স্টার সেটআপ পাইছি আজকে থেকে দুই 2 মাস হয়ে যাবে ভাই। আমার স্টার আজ পর্যন্ত আমার প্রয়োজনই পড়ে না, আমি স্টার থেকে ইনকাম করতেই পারি না। আর ইনকাম আসলে যারা নতুন তারা হয়তো জানেন না বিষয়টা। 1 লক্ষ স্টারে আপনার $100 হয়, বা আপনি স্টারের টাকাটা $100 নিচে উইথড্র করতে পারবেন না। স্টারে যে পেমেন্ট আসবে এটা $100 নিচে উইথড্র করতে পারবেন না। $100 মানে 1 স্টার মানে 1 সেন্ট। তাইলে এরকম করে আপনার সম্ভবত 10,000 অথবা 1 লক্ষ স্টার লাগে। যার 10,000 টাকা হইলে বাংলা টাকায়, তখন আপনি ওই টাকাটা উইথড্র করতে পারবেন। নতুনদের আমার মনে হয়, জানি না আমার সাথে কারো কথার একমত হবে কিনা, নতুনদের মনে হয় স্টার সেটআপে তেমন কোনো কাজ হয় না, তবে উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়। তবে আমি যখন আমার প্রোফাইলে কাজ করতাম, তখন আমার স্টার লাগতো সপ্তাহে 20টা, 30টা, 50টা, 100টা স্টার লাগতো আমার। কিন্তু আমি যখন পেজ খুলে কাজ শুরু করছি, আমার প্রোফাইলে আমি প্রথম কাজ করতাম, তো কাজ বাদ দেওয়ার পরে আমি আবার পেজে কাজ করছি। পেজে কাজ করতেছি অলরেডি 3 থেকে 4 মাস হয়ে গেছে, মনে হয় 3 মাস হয়ে গেছে। তো এই জায়গায় আমার স্টার লাগে না, আমি বুঝি না আসলে। আজ পর্যন্ত যতগুলো উইকলি চ্যালেঞ্জ পূরণ করলাম, শুধু 20টা রিলস আপলোড করতে হয়, কয়টা পিক আপলোড করতে হয়, এরকমই কিছু দেখলাম আর কি। তো আজ পর্যন্ত কোনো স্টার চাই নাই, জানি না সামনে সপ্তাহে চাইবে কিনা। তো আমার ক্ষেত্রে এরকম চাই না, বা আমার স্টার এখনো প্রয়োজনও পড়ে নাই। তো আপনারা যারা ফেসবুকে কাজ করুন ভাই, বাসায় যখন বসে থাকি অনেক কথা মনে পড়ে, যে আজকে একটা ভিডিওতে এই কথাটা বলবো। ভিডিও বানাইতে আসলে সব কথা ভুলে যাই।
এক ভিডিওতে আসলে সব কথা বলা সম্ভব হয় না। ও আরেকটা জিনিস আমি দেখলাম, অনেকে কমেন্ট বক্সে এসে বলেন ভাই আমার বাড়িতে একটু ঘুরতে যাবেন, আমি শুধু আপনাকে লাইক কমেন্টস করি, আপনি আমাকে লাইক কমেন্টস করেন না। ভাই আমরাও অনেককে লাইক কমেন্টস করি যারা আমাকে রিপ্লে পর্যন্ত দেয় না, আমি তো সবগুলো রিপ্লে দেওয়ার চেষ্টা করি। যারা আমাকে লাইক কমেন্টস করেন আমি সবাইকে রিপ্লে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা যাদেরকে কমেন্টস করি তারা কিন্তু ভাই আমাদের কমেন্টসে রিপ্লেও দেয় না। কিন্তু তাই বলে কি, কমেন্টস রিপ্লে দেখ বা না দেখ সেটা তো আমার দেখার বিষয় না, আমার কাজ আমি করবো ভাই। এই জায়গায় আমি কাকে দিলাম বা দিলাম না এটা কোনো বিষয় না, আমার কাজ আমাকে করতে হবে। আমার সামনে ফেসবুক যে ভিডিওটা সাজেস্ট করবে ওই ভিডিওটা আমাকে দেখতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে এবং গঠনমূলক কমেন্টস করতে হবে। এটা হলো আমার কাজ। আমাকে কে লাইক কমেন্টস করলো বা করলো না এটা আমার দেখার বিষয় না, আমি জাস্ট আমার কাজটা আমি করব। যার ভালো লাগবে সে করবে। আর আমরা যারা নতুনরা কাজ শুরু করছি তাদের কাজ হলো ভাই, আপনি অন্যের ভিডিও দেখবেন, গঠনমূলক কমেন্টস করবেন, প্লাস নিজে সুন্দর একটা গঠনমূলক কন্টেন্ট তৈরি করবেন। এখন আপনি বলবেন ভাই আমি কি টপিক নিয়ে ভাই আপনি আমাদের যে ছোট ছোট রিলস ভিডিওগুলো আছে দেখবেন, অথবা যারা ভাইরাল যে ভিডিওটা আপনি দেখবেন, যে ভিডিওটা আপনার ভালো লাগবে ওই ভিডিওটা ওই কথাগুলাই আপনি নিজে করার চেষ্টা করবেন। আমি যেভাবে করছি ভাই আমি এইভাবেই করতাম। আমি নতুন অবস্থায় আমি টপিক খুঁজে পাইতাম না, তখন আমি কি করতাম, অন্য ভিডিওগুলো দেখতাম, দেখার পরে যে ভিডিওটা ভালো লাগতো ওইটা কথা লিখতাম, লিখার পরে মুখস্থ করতাম, মুখস্থ করে তারপরে ক্যামেরার সামনে এসে নিজে নিজে বলার চেষ্টা করতাম। আমার যার কথাগুলো ভালো লাগে ওইটা আমি আমার ফোনের মধ্যে নিয়ে আসি, নিয়ে আসার পর ওইটা আমি আইসা অনেকবার মুখস্থ করি, দেখার পর ওই রকম একটা ভিডিও করার চেষ্টা করি। যে সময় ভাবি যে ওই রকম হয়েছে বা 19-20 হয়েছে, নিজের কাছে একটু ভালো লাগে, তখন আমি ওইটা নিজে আপলোড করার চেষ্টা করি। তো আমি কিন্তু ভাই এইভাবে কাজ করি, আপনাদের যদি ভালো লাগে এরকম ভাবে কাজ করতে পারেন। তো আমার আপনাদের ভালোবাসায় আজকে আমার এই ছোট্ট পেজটা আমি অনেক দূর আনতে পারছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের ভালোবাসা না পেলে এত দূর আসতে পারতাম না, অনেক আগে ঝরে পড়ে যেতাম। ভালো লাগে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে শেয়ার করতে চাই, এটা দেখছি আমি কি দেখছি কি জানেন, আপনি যখন ভিডিও আপলোড করবেন, হ্যাঁ ভিডিও আপলোড করে রেখে দিলেন, আপনার ভিডিওতে কেউ লাইক এবং কমেন্টস করবে না। আপনি ভিডিও আপলোড করছেন ভালো কথা, ভিডিও আপলোড করার যতটুকু আমি জানি ভিডিও আপলোড করার 1 ঘন্টা আগে আপনাকে ফেসবুকে অ্যাক্টিভ হতে হবে এবং অন্যজনের ভিডিও দেখতে হবে এবং লাইক কমেন্টস করতে হবে। তারপরে আপনি 1 ঘন্টার ভিতরে আপনার ভিডিওটা আপলোড করেন, আপলোড করার আরো 1 ঘন্টা আপনি লাইনে অ্যাক্টিভ থাকেন, অন্যজনের ভিডিও দেখেন, কমেন্টস করেন, তাতে দেখবেন ফেসবুক আপনার ভিডিওটা অন্যজনের সামনে সাজেস্ট করবে। আমি যখন আমার ভিডিওটা আপলোড করে রেখে দেই, কারো ভিডিও আমি দেখি না, কাজে চলে যাই, তখন দেখি আমার ভিডিওতে ভিউ নাই, লাইক নাই, কমেন্টস নাই। যখনই আমি ভিডিও আপলোড করার পরে বাসায় শুয়ে সময় দেই, অন্যজনের ভিডিও দেখি, সাথে সাথে দেখি আমার ভিডিওতে মানুষ কমেন্টস করতেছে, সেই কমেন্টসে রিপ্লাই দিই আমি। এই জিনিসটা আমার সাথে ঘটছে, আপনাদের সাথে কি ঘটছে কিনা আমি জানি না, তবে যদি ঘটে থাকে অবশ্যই একটু কমেন্টসে লেখার চেষ্টা করবেন। তো অনেক কথাই তো বললাম, একদিনে তো সব কথা বলা যায় না, আর এক ভিডিওতে সব কথা বলা যায় না, তাহলে এই কথাগুলো তো ভাই আগে থেকে প্ল্যান করে বলতে হয়। আমি এত বড় এক্সপার্ট হয়ে যাই নাই যে আমি সব কথা ঠাস 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 করে বলতে পারি। আমি আপনাদের মতো নতুন ফেসবুকে কাজ করতেছি, হয়তো 2 থেকে 3 মাসের বেশি কাজ করি নাই ভাই। আপনাদের সাথে একসাথে পথ চলতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা তো থাকবেই। আর আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। সেই পর্যন্তই, আসসালামু আলাইকুম। তো আবার বাড়ির রাস্তায় চলে যাচ্ছি। আজকে তো অনেক কথা বলে ফেললাম লং ভিডিওতে। তো আমাদের এই বাগানটা আপনাদের কাছে কেমন লাগলো, এই বাগানের ভিডিওগুলো কি সুন্দর হয় কিনা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। ভবিষ্যতে কি আপনারা আরো ভিডিও দেখতে চান কিনা, না জায়গা পরিবর্তন করতে বলবেন, একটু কমেন্টস করে আমাকে অবগত করবেন। আপনাদের জন্যই সব। আপনারা যদি ভালোবাসেন তাহলে এই জায়গায় করবো, আর যদি এই জায়গাটা আপনাদের কাছে ভালো না লাগে তাহলে অবশ্যই জায়গাটা আমাকে চেঞ্জ করতে হবে। ভাই অনেক স্বপ্ন নিয়ে ফেসবুকে কাজ করতেছি, জানি না কপালে কি আছে, সফলতার মুখ কোনো দিনই কোনো কাজেই দেখতে পারি নাই, সব জায়গায় শুধু ব্যর্থতার ছোঁয়া।